আগের দিনে যে ইলিশ মাছ এনে রেখেছিল তার থেকে আমি মাথা একটু কানকো এগুলো রেখে দিয়েছিলাম কচু শাক খাবো বলে। তার জন্য মাথাগুলো আগে ভেজে নিই। মাথাগুলো ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করে রাখা জল ঝরানো কচু শাকটা দিয়ে দেবো। যাই হোক, ভিডিওর প্রথমে বলবো আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। এই যে কচু শাক কেটে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা হয়েছে, এটা যে মাথাটা ভেজে রেখেছি তার উপরে দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো হলো হলুদ, লবণ, তারপর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে বাটা। আর যেহেতু কাল থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে এখানে, যার জন্য ভিডিওটা একটু অন্ধকার মতো আসছে। এর মধ্যে এই যে কচু শাকের মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, তারপর দিয়ে দেবো চিনি, চেরা কাঁচা লঙ্কা আর একটু জিরে বাটা। এবার ভালো করে মিক্সিং করা মানে মেশানোর সময় ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যেহেতু আমার একটা হাতে ফোন আর এক হাতে যে রান্না করছি একটু নাড়তে অসুবিধা হচ্ছে, তাই আমি ফোনটা রেখে একটু ভালো করে নাড়াচাড়া করে নিই, কারণ এক হাতে যেন অসুবিধা হচ্ছে। কড়াইটা ধরে ভালো করে নাড়তে হবে। এই যে ভালো করে নেড়ে নেড়ে এই অবস্থায় এসছে। আমার এখানে কিন্তু আরও জল শুকাতে হবে, জলটা পুরোপুরি ভালোভাবে শুকায়নি। আর ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক তো দারুণ লাগে, কথাতেই আছে ইলিশ মাছের মাথা দিয়ে হবে কচু শাক। মানে কচু শাক হলেই কিন্তু আগে ইলিশ মাছের মাথার কথাই মনে পড়ে। তারপর ইলিশ মাছের মাথা না থাকলে অন্য কিছু দিয়ে করা হয়, চিংড়ি মাছ দিয়ে, বা অনেকে আবার নিরামিষও খায়। যাই হোক, কচু শাকটা হয়ে গেছে। এবার করবো হলো কলমি শাক। আজকে যেন বাড়িতে শাকের ছড়াছড়ি। কচু শাক তো রান্না হয়ে গেল, এবার হচ্ছে কলমি শাক। কলমি শাকটা রান্না করার জন্য আমি কড়াইতে প্রথমে তেল গরম করে দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা আর একটু কালো জিরে। দেওয়ার পর শাকটা দেওয়ার পর দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো। আর কলমি শাক কিন্তু এক এক সময় আমি পেঁয়াজ ভেজেও দিই, আবার কোনো সময় রসুন থেতো করে রসুন ভেজেও শাক সম্বর দিই। কিন্তু এই দুটোর আজকে কিছুই দিইনি, আমি শুধু শাকটাই রান্না করছি, মানে কালো জিরে ফোড়ন দিয়ে শাক মানে ভাজা ভাজা মতো করব। আর দিয়ে দিয়েছি গোটা কাঁচা লঙ্কা, সেটা আমি খুন্তি দিয়ে বাটানোর চেষ্টা করলাম। হয়ে গেছে। শাক ভাজা হয়ে গেলেই আবার করতে হবে হলো নিরামিষভাবে কচু শাক। শাকটা একটু মজেনি বলে আমি আবার একটু ঢেকে দিয়েছিলাম। এবার দেখো পুরো মজে গেছে। এবার আমি নামিয়ে দেবো শাকটা। মজে কোনটুকুনি হয়ে গেছে, কতগুলো দেখাচ্ছিল। আর এটা হলো নিরামিষভাবে যে কচু শাক রান্না করবো সেটা। কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে। ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম মুগ ডাল। মুগ ডালটা ভালো করে এমনভাবে ভাজতে হবে যাতে কড়া লাল না হয়ে যায়, মানে কড়া লাল হওয়ার আগে অবধি ভাজতে হবে। ভাজার পর তারপর দিয়ে দেবো হলো কচু শাকটা। এই মানে নিরামিষভাবে কচু শাক করতে হচ্ছে, কারণ মাছ দিয়ে কচু শাক আবার আমাদের বাড়ির সবাই খায় না, যার জন্য আবার অর্ধেকটা মাছ দিয়ে করলাম, আবার অর্ধেকটা নিরামিষভাবে করবো। কিন্তু কচু শাক কিন্তু বাড়ির সবাই ভালোবাসে। দিয়ে দিলাম কচু শাকটা, দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। আর কচু শাকে যে সমস্ত জিনিস লাগে এর আগেও দেখালাম, সেম, শুধু এখানে মাছের মাথাটা পড়বে না, আগেরটাই মাছের মাথা দিয়েছিলাম। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, চিনি আর জিরে বাটা। এই দিয়ে ভালো করে পুরো জল শুকিয়ে একদম শুকনো শুকনো করতে হবে। আর দিয়ে দিয়েছিলাম চেরা কাঁচা লঙ্কা। এই সমস্ত কিছু দেওয়ার পর এবার পুরো জলটা শুকিয়ে শুকনো শুকনো করলেই হয়ে যাবে নিরামিষ কচু শাক। যাই হোক, কষাতে কষাতে মানে কিছু কথা বলি, যে আমার ভিডিও দেখে যারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। কারণ কমেন্ট করলে আমার মনে একটু উৎসাহ জাগে যে আজকেও কি রান্না করি, যাই কিছু রান্না করি না কেন ভিডিও করে আমার বন্ধুদের দেখায়। আর এই যে কয়েক পিস মাছ আছে, ইলিশ মাছ, এটা সর্ষে ইলিশ বানাবো, তার জন্য মাছটা আগে তেলে দিয়ে নিই।
নুন হলুদ কিন্তু মাখিয়ে নিয়ে রেখেছিলাম একটু। আর এই যে সর্ষে বাটা, এই সর্ষেটা আমি সর্ষের সঙ্গে একটু পোস্ত দিয়েছি, সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করেছি। আর এগুলো মাছটা ভাজবো আর এক পিঠ উল্টাবো, উল্টাচ্ছে না, মানে পুরো লেগে মতো ধরেছে। আর এর মধ্যেই আমি কিন্তু সর্ষে বাটাটা দিয়ে দেবো। তার আগে সর্ষে বাটাটা রেডি করি। এর মধ্যে আগে নুনটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর একটু, এর মধ্যে জল দিয়ে পুরো গুলিয়ে নিয়ে মাছের ওপর দিয়ে দেবো। এই যে পুরো মাছের ওপর ছড়িয়ে দিয়ে দিচ্ছি। আজকে আবার পুরো বড়োভাবে মাছটা ভাজলাম না, হালকা একটু ভেজে দিয়ে দিলাম। এবার ঢেকে দেব। হয়ে গেছে, মাছও সেদ্ধ হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ভিডিওর মধ্যে যদি কোনো কথাবার্তায় ভুল বা ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন। আর ভিডিও তোলার ক্ষেত্রে যদি ভুল বা ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন। ভুল তো থাকবেই, কারণ মানুষ মাত্রই ভুল হয়, সেটা ক্ষমা করে দেবেন। এই যে হয়ে গেছে, কি সুন্দর দারুণ হয়েছিল কিন্তু খেতে। মানে শুধু সর্ষে পোস্ত, হলুদ আর নুন দিয়ে কিন্তু এই রেসিপিটা হয়েছে, দারুণ খেতে হয়েছে। আর হয়ে গেল রান্নাবান্না কমপ্লিট। এবার খাওয়া দাওয়ার পালা। তার আগে তো থালাটা সুন্দর করে সাজিয়ে নিতে হবে। আর সুন্দর করে সাজানো হলে খাওয়ার আগে বেশ সুন্দরভাবে খাওয়াটাও হবে। ভাতটা থালার মধ্যে নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম শাক ভাজা। তারপর নিয়ে নেব মুসুর ডাল হয়েছিল, সেই মুসুর ডাল। তারপর কী রান্না করলাম, তারপর এত এক্ষুনি রান্না করে এক্ষুনি ভুলে যায়। এটা হলো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আর সর্ষে ইলিশ। এই তো আজকে আমাদের দুপুরের রেসিপি ছিল। যাই হোক, ভিডিওটি আজকের মতো এইটুকু। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবে আর আমার ভিডিও দেখে যাবে। টাটা, বাই বাই। আর আমি আমার বাড়িতে কী কী রেসিপি রান্না করি তা দেখতে হলে অবশ্যই কিন্তু থাকতে হবে আমার চ্যানেলে। আর আমি কিন্তু অপেক্ষায় থাকবো যে